আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের এখন রিভিশন ক্লাস হচ্ছে। তো বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের এটা আমাদের শর্ট প্রশ্নগুলো 14 থেকে যে শর্ট প্রশ্ন, এর থেকে যে শর্ট প্রশ্ন, সেগুলো আমাদের হয়েছে। তো এবার আমরা বি এর সত্য মিথ্যাটা আজকে শুরু করব, আর আজকে এই চ্যাপ্টারটা শেষ করার মতো বা শেষ করব এরকম আশা আছে। তাহলে বি এর দাগেটা দেখো, 14 দাগের বি, পেজ নাম্বার আছে, পেজ নাম্বার 171। এখানে দিয়েছে একটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পূরক। দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা আঁকি, এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই বিপরীত কোণগুলো আমরা আগের দিনকেই শিখেছিলাম। এর বিপরীত কোণ, এই বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে কি দুই সমকোণ বা সম্পূরক, আর এখানে দেওয়া আছে পূরক কোণ। তাহলে এটা মিথ্যা। তাহলে একের দাগের বিয়ের একের দাগেরটা হবে মিথ্যা। একের দাগের অঙ্কটা হচ্ছে মিথ্যা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক যদি হতো তাহলে সত্য। তাহলে এখানে পূরক দিয়েছে, তাহলে মিথ্যা। যদি আবার বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি বলতো, তাহলেও সেটা তোমার সত্য হতো। তাহলে এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কটা দেখি। দুইয়েরটা বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ চতুর্ভুজের একটি বাহুকে, আমি ধরলাম বিসি বাহুকে বর্ধিত করা হলো এই পর্যন্ত। উৎপন্ন বহিস্থ কোণ, বহিস্থ কোণ বলতে এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ বলতে এই বিপরীত অন্তস্থ কোণ বলতে এইটাকে বোঝায়। তাহলে এই কোণটার এই কোণটা আমরা জানি যে বহিস্থ কোণটা, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এখানে সমানই বলেছে, তার মানে এটা হচ্ছে সত্য। এবার আমরা সি এর দাগের অঙ্কগুলো আসছি। শূন্যস্থান পূরণ। সেখানে দিয়েছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটি শীর্ষবিন্দুগুলো ড্যাশ হয়। দেখো, একটা চতুর্ভুজ আমরা আঁকলাম, যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম। এই চতুর্ভুজের যে বিন্দুগুলো, শীর্ষবিন্দুগুলো আছে, এই শীর্ষবিন্দুগুলো যদি এরা পরস্পর, এই দুটো কোণ বিপরীত কোণ যদি এরা কি হয় সম্পূরক বা 180 ডিগ্রি হয়, এই বিপরীত কোণ দুটো, যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুটো যদি যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এর মধ্যে যে কোনো দুটো সরলরেখাকে যদি আমরা সমদ্বিখণ্ড, এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম আর এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম, এই সরলরেখাটাকে যে কোনো দুটো সরলরেখাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম আর এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম। তো দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি আমরা একটা যে কোনো শীর্ষবিন্দু যদি আমরা ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সমবৃত্তস্থ, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো হবে সমবৃত্তস্থ। তাহলে একের উত্তরটা হবে সমবৃত্তস্থ। দেখো, যদি চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি বা সম্পূরক হয়ে থাকে, তাহলে তারা সেই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একটা সমবৃত্তস্থ হবে। তাহলে একটা আয়তক্ষেত্র, দেখো একটা আয়তক্ষেত্র বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, কারণ এটা 90 এটা 90, তাহলে 180 ডিগ্রি। তাহলে একটা আয়তক্ষেত্র একটা হচ্ছে সমবৃত্তস্থ শীর্ষবিন্দুগুলো। আবার যদি বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা তো জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা বর্গক্ষেত্রটাও হবে সমবৃত্তস্থ। দু নম্বরটা বলেছি
যে একটি বৃত্তস্থ সামন্ত্রিক ড্যাশ চিত্র। আগের দিন আমরা এরকম ভাবে বলেছিলাম একটা বৃত্তস্থ সামন্ত্রিক আছে, যে সামন্ত্রিকের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক, বিপরীত কোণগুলো সম্পূরক। তার মানে এই কোণটা সমান, আবার এই দুটো বিপরীত কোণগুলো আমাদের কি জানা আছে, আর সামন্ত্রিকের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই দুটো কোণ সমান হওয়ার জন্য আবার প্রত্যেকটা কোণ আছে কি না, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি। যদিও এটা সামন্ত্রিক, সামন্ত্রিক হলে আমরা কি বলতে পারছি না, বৃত্তস্থ যখন হচ্ছে, যখন সামন্ত্রিক হচ্ছে তখন তার বিপরীত কোণগুলো সমান হয়ে যাচ্ছে, এবং বিপরীত কোণগুলো সমান এবং তাদের যোগফলটা থাকে 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ হচ্ছে কি সমান, এবং দুটো কোণ সমান প্রত্যেকটা 90 ডিগ্রি হলে একটা সামন্ত্রিকে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে থাকি, আয়তক্ষেত্র। তাহলে এটাকে একটা 2 নম্বরটা হচ্ছে আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র, আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র হবে, এটা কার চিত্র, আয়তকার চিত্র হবে। আর যদি দেখো যে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে, এরকম বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি হয়ে থাকে তাহলে সেটা হবে কিন্তু আর হবে না, আয়তক্ষেত্র হবে না, সেটা কিন্তু লিখতে হবে তখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তখন বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি হয়ে থাকে তাহলে সেই চিত্রটা হয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলেছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো, একটু আগেই আমরা বললাম একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। এবার দেখো আমাদের তাহলে বি এর দাগে সত্য মিথ্যা বা সি এর দাগে শূন্যস্থান পূরণ আমাদের হয়ে গেল। এবার আমাদের 15 দাগের যে অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার আমরা 15 দাগের অঙ্কগুলো আলোচনা করব। দেখো 15 দাগে আমাদের ছবিটাকে দেখো আগে, যে এরকম চিত্র একটা দেওয়া আছে, পি এবং এটা হচ্ছে পি বিন্দু হচ্ছে কেন্দ্র, এই বৃত্তটা দুটো বৃত্ত আছে, এটা পি কেন্দ্র, এটা হচ্ছে কিউ কেন্দ্র, আর বি ও সি হচ্ছে এই বৃত্ত দুটো, সি আর বি এই দুটো বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করেছে। এসিডি একটি সরলরেখাংশ, এসিডি এটা একটা সরলরেখার মধ্যে অবস্থিত, মানে সমরেখ বিন্দু। এ আর বিটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে বি কিউ ডি কত, বি কিউ ডি এইখানে কোণটা কত, এই কোণটা যদি এক্স ডিগ্রি বলে থাকে তাহলে এক্স এর মান কত। তো এখানে দেখো বি কিউ ডি হচ্ছে দুটো কোণ আছে, আমরা জানি একটা এখানে একটা কোণ উৎপন্ন হলে একটা কোণ আছে বটে, কিন্তু এটা একটা কোণ, বাইরের একটা কোণ, তাহলে এটা কোণ, এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে দুটো কোণ আছে, এক্স বি কিউ ডি সমান এক্স ডিগ্রি যদি বলে থাকে, তাহলে বি কিউ ডি হচ্ছে দু ধরনের কোণ আছে, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ আর একটা হচ্ছে তোমার স্থূল কোণ, সূক্ষ্ম কোণ ইত্যাদি হতে পারে। তো এখন এই চিত্রটার মধ্যে দেখো এ আর বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ আর বি সি বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো এইটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, কারণ বি সি ডিটা দেখো এই চতুর্ভুজের একটা বহিস্থ কোণ, এই বাহুটাকে যদি বাড়ানো হয় তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ মানে এইটা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এ আর বি সি বৃত্তস্থ চতুর্ভুজের বি সি ডি বহিস্থ কোণ, বি সি ডি এটা হচ্ছে বহিস্থ কোণ, বিসিডি
সমান, দেখো বিপরীত অন্তস্থ কোণ কোনটা, সমান বিপরীত অন্তস্থ কোণ কোনটা, না এ আর বিটা, এ আর বি। তাহলে বিসিডি কোণের মানটা আমাদের জানা হয়ে গেল, বিপরীত অন্তস্থ কোণের মানটা এ আর বিটা তো 150 ডিগ্রি, তাহলে বিসিডিটা হচ্ছে 150 ডিগ্রি, তার মানে এখানটা হয়ে গেল আমাদের এটা 150 ডিগ্রি। দেখো বিকিউডি এই চাপটার উপর, এই যে চাপ, এই চাপটার উপর বিকিউডিটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা তার হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বিকিউডিটা হচ্ছে প্রবৃদ্ধ, বিকিউডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বিকিউডি, কিউ কেন্দ্রীয় বৃত্তের, কিউ কেন্দ্রীয় বৃত্তের, কিউ কেন্দ্রীয় বৃত্তের বিকিউডিটা হচ্ছে কি প্রবৃদ্ধ বিকিউডি কোণ সমান, এটা যে প্রবৃদ্ধ বিকিউডিটা এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ লিখে দিলাম, কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিকিউডি, বিকিউডি সমান কি না এই কোণটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 2 ইনটু বিসি, কারণ এই বিসিডিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বিসিডিটা হচ্ছে এখানে লিখে দেবে কোণ বিসিডি হচ্ছে সমান বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণটা হবে, তাহলে 2 ইনটু 150 সমান 300। তাহলে বিকিউডিটা হচ্ছে একটা হচ্ছে 300 ডিগ্রি, তাহলে এই দুটো, এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে বিকিউডি প্রবৃদ্ধ বিকিউডি এর মান হচ্ছে 300 ডিগ্রি। আবার বিকিউডি, এই বিকিউডি কোণের এটা কিন্তু প্রবৃদ্ধ নয়, প্রবৃদ্ধ কোণটা হলে 300 ডিগ্রি হবে, আবার বিকিউডি এর মানটা কত হবে না টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে 300 ডিগ্রি বাদ দিয়ে দিলাম সমান 60 ডিগ্রি, অর্থাৎ এখানে x এর মান, x এর মান এই দিকটাও হতে পারে এই দিকটাও হতে পারে, তাহলে x এর মান কত হতে পারে, যদি প্রবৃদ্ধ কোণ বলে তাহলে 300 ডিগ্রি, আর যদি প্রবৃদ্ধ কোণ না বলে থাকে বিকিউডি, তাহলে এটার মান হবে 60 ডিগ্রি। দুটো উত্তরই হবে। এরপর আমরা 2 এর দাগের অঙ্কটাই যাব। এবার দেখো এই চিত্রটার মধ্যে বলে দিয়েছে যে দুটো বৃত্ত পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে এই একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, এটাও ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো বৃত্ত দেখো পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ এ ডিটার, কিউ এ ডি এই কোণটা 80 ডিগ্রি এবং পিডি এ, পিডিএ এটা হচ্ছে 84। এখন তোমাকে বার করতে বলেছি কি না কিউবিসি, কিউবিসি এই কোণটা আমাকে বার করতে হবে, অর্থাৎ কিউবিসি সমান কত, আর বিসিপি, বিসিপি এই কোণটা কত, কোণ বিসিপি এই কোণটা কত, এই দুটো বার। দেখো পি কিউ এ ডি একটা চতুর্ভুজ, পি কিউ এ ডি বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো এই চতুর্ভুজটার এইটাকে যদি আমরা বহিস্থ কোণ মনে করি, এইটা বহিস্থ কোণ, তাহলে পি কিউ এ ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ বিটা যদি বৃত্তস্থ
মানে বহিস্থ কোণ হয়, তাহলে পি কিউ বি কোণ সমান এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা, তো অর্থাৎ এ ডি পি কোণ, কোণ এ ডি পি কোণ। এগুলো লেখা দরকার নেই, আমরা তো বলে দিচ্ছি একবার। তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, আর এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এডিপি। এডিপি তার মানে কত? এডিপির মান তো আমরা জানি 84 ডিগ্রি, তাহলে 84 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা হয়ে গেল দেখো 84। আবার এই চতুর্ভুজেরই দেখো এইটাকে যদি বহিস্থ কোণ হয়, উল্টিয়ে নাও, তাহলে এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে চতুর্ভুজের এই কোণটা সমান আমরা লিখতে পারি যে কিউপিসি, কিউপিসি কোণ সমান কি না, এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কিউএডি, কিউএডি। তাহলে এটার মান কত? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 80 ডিগ্রি। দেখো এই কোণটার বিপরীত, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই দুটো কোণ সমান। আবার এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন এই চতুর্ভুজটা পেলাম। এই চতুর্ভুজটা কি? পি কিউ বিসি। আবার চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ কি না, পি কিউ বিসি, পি কিউ বিসি এর দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমাদের জানা আছে যে সম্পূরক। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ বিসি এর আমরা কোনটা চাইছি? দেখো বিসিপি, কোণ বিসিপি কোণ সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি থেকে তার বিপরীত কোণটা বাদ দিয়ে সমান 84 ডিগ্রি, সমান কত হবে? 6 9 9 8 96 ডিগ্রি। অর্থাৎ বিসিপি কোণটা হচ্ছে কত ডিগ্রি বার করতে পারলাম? 96 ডিগ্রি। আবার দেখো এটাই বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো এই কোণটা দিয়ে আছে তার বিপরীত কোণ এইটা, তাহলে কিউবিসি কোণটা কত? কোণ কিউবিসি কোণ সমান কত হবে? 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবে, 180 ডিগ্রি থেকে তার বিপরীত কোণটা বাদ দিয়ে দেবো, কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা সম্পূরক, তাহলে 80 ডিগ্রি বাদ দাও সমান 100 ডিগ্রি। তাহলে এটা হবে 100 ডিগ্রি। তাহলে দুটো উত্তর হয়ে গেল, একটা হচ্ছে 100 ডিগ্রি আর একটা হলো কি 96 ডিগ্রি। এরপর আমরা 3 দাগের অঙ্কটায় যাব। দেখো এই চিত্রের বলে দিয়েছে যে এরকম একটা চিত্র আঁকলাম, এ এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের এডি বাহুকে বাড়ানো হয়েছে, বিসি বাহুকে বাড়িয়ে পি বিন্দুতে ছেদ করেছে, ডিসি বাহুকে বাড়ানো হয়েছে, এবি বাহুকে বাড়ানো হয়েছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। এবং বি এ ডি এই কোণটা বলেছে 60 ডিগ্রি আর এ বি সিটা বলে দিয়েছে 80 ডিগ্রি। তোমাকে বার করতে হবে এই কোণটার মান, অর্থাৎ কি কোণ মান বার করতে বলেছে? কোণ ডিপিসি, ডিপিসি এই কোণটা সমান কত বার করতে হবে? আর বার করতে হবে বিসিপি, বি কিউসি, বি কিউসি এই কোণটা, এই দুটো কোণ বার করতে হবে। দেখো এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। যার এ ডি সি কোণটা সমান কত হবে? যার এ ডি সি কোণ সমান কত হবে? না আমরা জানি এটা একটা বিপরীত বৃত্তস্থ, এ বি সি ডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই কোণটার যোগফল 180 ডিগ্রি। তাহলে এ ডি সি কোণটা কত হবে? না 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি।
দেখো তাহলে এটা হলো আমাদের 100 ডিগ্রি পার করা হয়ে গেল। এবার দেখো একটা ত্রিভুজ পাচ্ছি এখানে কি না পি এ বি একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটা দেখো এই যে ত্রিভুজটা এখানে একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজটার এইটা আর এইটা কোণ দিয়ে আছে, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো। তাহলে কোণ এ পি ত্রিভুজ এ বিপি বিপি এ এ বিপি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা দুটো কোণ আমাদের জানা হয়ে গেল, তাহলে এই কোণটা আমাকে বার করতে হবে। তাহলে এ বিপি এ কি কোণ লিখবো এ পি বি কোণ, কোণ এ পি বি কোণ সমান কত ডিগ্রি না তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখলাম। আর এই দুটো কোণের যোগফল আমাদের বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এখানে কি আছে দেখো এ পি বি কোণ, এ পি বি কোণটাই তো ডিপি সি কোণ, অতএব ডিপি সি কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি। দেখো এ পি বি কোণটা 40 ডিগ্রি বার করছি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি তো ডিপিসি কোণ, তাহলে ডিপিসি কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এখানে আমাদের 40 ডিগ্রি উত্তর বার করতে পারলাম। এরপরটা আরেকটা আমাদের হিসাব বার করতে হবে যে দেখো এ এ ডি কিউ ত্রিভুজ এ ডি কিউ এ এই ত্রিভুজের আমাদের কোন কোনটা জানা নেই না এ কিউ ডি কোনটা জানা নেই। এ কিউ ডি কোণ সমান আমরা ওই রকম একইভাবে 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করবো এই দুটো যোগফল, তার মানে হচ্ছে 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 20 ডিগ্রি পেলাম, এটা 20 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা এ কিউ ডি তো বার করতে বলে নাই, বি কিউ সি বার করতে বলছি। তাহলে বি কিউ সি আর এ কিউ ডি একই কোণ, তাহলে আমাদের অতএব বি কিউ ডি কোণ সমান কত হবে বি কিউ ডি কোণ সমান হবে 20 ডিগ্রি। হ্যাঁ এটা বি কিউ ডি বি কিউ ডি একই জিনিস, বি কিউ সি লিখবো, বি কিউ সি আছে এখানে, বি কিউ সি লিখবো এখানে, তাহলে কত ডিগ্রি হলো এটা। এরপর আমরা এর পরের 4 দাগের অঙ্কটা যাই। দেখো 4 অঙ্কটা একটু যেরকম একটা পাশে চিত্র দিয়ে আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত এসিটা ব্যাস এবং এ ও বিটা হচ্ছে এ ও বি কোণটা বলে দিয়েছে এখানে 80 ডিগ্রি, এসিই এই কোণটা বলেছে 10 ডিগ্রি, বিইডি কত বিইডি এই টোটাল কোণটা এটা আমাকে বার করতে বলেছে, কোণ বিইডি কোণটা কত বার। দেখো এই অঙ্কটা করার সময় আমাকে একটু অঙ্কন করে নিতে হচ্ছে। দেখো এইটা আমরা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, আর এই বি এ বি যোগ করে দিলাম, এইটা যোগ করলাম। দেখো তাহলে এই যে চাপটা এই চাপটার উপর অবস্থিত এইটাকে বলা হচ্ছে, এই চাপটার উপর অবস্থিত এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটাও দেখো বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপটা আর এইখানে এই কোণটা অর্থাৎ ই সি এ কোণটা আর ই বি এ কোণটা এই কোণ দুটো একই সমান, তার মানে এটা হচ্ছে 10 ডিগ্রি। কারণ কি না বৃত্তস্থ কোণ এ সিই আর এ বিই এরা হচ্ছে একই বৃত্তস্থ কোণ, তাহলে একই চাপের উপর একই বৃত্তস্থ কোণ দুটো আমরা জানি সমান, তাহলে এই কোণটা 10 ডিগ্রি হলো, এই কোণটাও 10 ডিগ্রি। এবার দেখো এই টোটাল কোণটা কত ডিগ্রি আমরা জানি, এই টোটাল কোণটা এস ও সি যেহেতু একটা সরল রেখা ড্যাশ, তাহলে
এই কোণটা 80°, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 100°। আমরা এই ছবিতেই করে দেবো। তাহলে এই কোণটা 100° হয়ে গেল। তাহলে এই কোণটা যদি 100° হয়, দেখো ও সি আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি দূরত্ব, তাহলে ব্যাসার্ধ এটা। তাহলে ও বি আর ও সি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও বি আর ও সি দুটো সমান। তাহলে এই দুটো সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এই কোণ দুটো প্রত্যেকটা কোণের যোগফল, প্রত্যেকটা কোণ কত হবে না, এটা হচ্ছে 100°। তাহলে এই দুটো কোণের যোগফলটা হচ্ছে 80°। তাহলে এই দুটো কোণ 40°, 40°, যেহেতু দুটো কোণই সমান, তাহলে এটাও 40°, এটাও 40°। দুটো কোণই আমরা 40° পেলাম। দেখো এই ছবি থেকে আমরা অনেক কিছু করতে পারছি। আবার দেখো এ বি সি কোণটা, দেখো একটা এ সিটা হচ্ছে কি, এ সিটা হচ্ছে যে ব্যাস। তাহলে এ সিটা যদি ব্যাস হয়, তাহলে এ বি সি এই কোণটা কি হবে, টোটাল কোণটা কত হবে? এই টোটাল কোণটা হয়ে যাবে, দেখো কত না 90°। এখানে এ বি সি কোণটা হচ্ছে, কোণ এ বি সি কোণটা হচ্ছে কত? 90°। বাকিগুলো তো বুঝতে পারছো। তাহলে এই কোণটা হচ্ছে 90°। তাহলে এ বি সি কোণটা যদি 90° হয়, তাহলে ই বি সি কোণটা কত হবে? অতএব এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো ই বি সি কোণ, এ বি সি কোণ, এই টোটাল এই তিনটি কোণ মিলিয়ে হচ্ছে 90°। এখন যদি ই বি সি কোণটা বার করি, ই বি সি কোণটা বার করি, তাহলে কত ডিগ্রি হবে না 90° থেকে, টোটাল 90° থেকে আমাকে কত ডিগ্রি বাদ দিতে হবে? 90° মাইনাস 10° সমান 80°। তাহলে ইবিসি কোণটা হচ্ছে 80°। ওকে, ইবিসি কোণটা হচ্ছে 80°। আমাকে এই 40° না বার করলেও হতো, আমরা করে ফেললাম এটা। এটা না করলেও, এই 40° না বার করলেও হবে, এই 40° না বার করলেও হতো। তাহলে দেখো এ বি সি কোণটা আমরা তো অর্ধবৃত্তস্থ কোণ 90° জানি, আর এই কোণটা আমরা 10° বার করে ফেলেছি। তাহলে ইবিসি কোণটা হচ্ছে 80° বার করতে পারলাম। এখন দেখো এইটা হচ্ছে কি কোণ, এই কোণটা হচ্ছে 100°। এই কোণটা কোন চাপটার উপর অবস্থিত না, এই চাপটার উপর অবস্থিত। তাহলে এই চাপটার উপর এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই চাপটার উপর দেখো এইটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। কারণ এই চাপটার উপর দেখো এ সি বিসি চাপ, এই বিসি চাপটার উপর এইখানে দেখো বি ও সি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এর বৃত্তস্থ কোণ হবে বি এ ই সি কোণটা, এই বৃত্তস্থ কোণ। তাহলে এইটা যদি 100° হয়, তাহলে এইটা হবে 50°। ঠিক আছে, তাহলে এটা 50° হলো। তাহলে এইটা 50°, তাহলে এই কোণটাও 50°। কারণ দেখো এখানে তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ডিসি সমান্তরাল ইবি, এইখানে তীর চিহ্ন দেওয়া আছে। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হচ্ছে তোমার একান্তর কোণ। তাহলে এই একান্তর কোণ, কারণ এইটা সমান্তরাল এইটা, আর তার ছেদক হচ্ছে তোমার ইসিটা ছেদক, তার মানে এই কোণটা 50°, তার মানে এটাও 50°। এখন দেখো এই তিনটে কোণের যোগফলটা কত না, এখন কোণ পেয়ে গেলাম, কোণ বিসিডি কোণটা পেলাম কত, বিসিডি কোণটা পেলাম কত না, এই কোণটা এইখানটা এইটা কত আগে তো বার করেছিলাম, ঠিকই ছিল 40°, এটা 40° লিখবে। তাহলে এই কোণ টোটাল কোণটা কত ডিগ্রি হলো না, টোটাল কোণটা হচ্ছে একটা 50, এটা হচ্ছে 40, আর এই কোণটা 10। তাহলে এই বিসিডি কোণটা কত ডিগ্রি হলো না 50° প্লাস 40° প্লাস 10° সমান 100°। তাহলে বিসিডি কোণটা হচ্ছে 100°, আমরা বার করতে পারলাম এই কোণটা হচ্ছে 100°। তাহলে বিসিডি কোণের সম্পূরক কোণটাকে না ডিইবি কোণটা, অতএব ডিইবি কোণটা, এই কোণটা দেখো ইবিসিডি একটা তো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমরা জানি সম্পূরক। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ এই কোণটা হচ্ছে 100°,
তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে। তাহলে বিইডি কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ। তার মানে এই কোণটা আমরা তো জানতে পারলাম 100 ডিগ্রি। তাহলে এই কোণটার এই কোণটার যোগফলটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 80 ডিগ্রি। অতএব এটা ডিই কোণ। ডিই কোণ আর বিইডি কোণটা তো একই জিনিস। ডিই কোণটা আমরা বিইডি এও লিখতে পারি। অতএব এই কোণটার মান হবে 80 ডিগ্রি। এরকম ভাবে ছবি দিয়ে করলেও কোনো ক্ষতি নেই, তোমাকে কিছু করে দেখাতে হবে। এরপর আমরা পরের অংশটায় যাই। দেখো বলছে এখানে চিত্রে বলে দিয়েছে ও বৃত্তের কেন্দ্র, এ বিটা বৃত্তের ব্যাস, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বিটা ব্যাস, এওডি এই কোণটা বলে দিয়েছে কত? 140 ডিগ্রি। আর সিএবি এই কোণটা বলেছে 50 ডিগ্রি। এখন বিইডি কত? বিইডি তার মানে এই কোণটা আমাকে বার করতে হবে, অর্থাৎ কোণ বিইডি এই কোণটা আমাকে বার করতে হবে। দেখো প্রথমে আমরা বলি যে এখানে এইটা কিন্তু এই কোণটার যোগফল কিন্তু 180 ডিগ্রি নয়, কারণ এ ও ডি সি এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়। বৃত্তস্থ চতুর্ভুজ এইটা এ বি ডি সিটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি ডি সিটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ এ বি ডি আর সি দেখো পরিধির উপর অবস্থিত বিন্দুগুলো, তাহলে এইটা বৃত্তস্থ চতুর্ভুজ। কখনোই এ ও ডি সিটা বৃত্তস্থ চতুর্ভুজ হতেই পারে না। তার মানে এই কোণ দুটো যোগফল 180 ডিগ্রি হবে না, এটা মনে রাখতে হবে। এরপর আবার একটা বলে দিই যে এসিডি এই কোণটাও কিন্তু আবার 90 ডিগ্রি নয়, কারণ এইটা কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটার অর্ধেক এ নয়। আবার এটা কখনোই 90 ডিগ্রি হতে পারে না, কারণ এ সি ডি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ নয়। যদি এ সি বি এইখানটা যদি দাগ দেওয়া হতো তাহলে বৃত্তস্থ কোণ হতো, তাহলে এটাও 90 ডিগ্রি নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেখো এই এ বি ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ তো আমরা এই কোণটাকে এইটা 50 ডিগ্রি, তার মানে আমরা এই কোণটাকে বার করতে পারি। দেখো মানে এ ও ডি এই কোণটা কত ডিগ্রি কোণ? দেখো এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এ ও ডি কোণটা কত কোণ? এখানে দেখো কোণ এ ও ডি, এ ও ডি দুটো কোণ আছে, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ আর একটা হচ্ছে এরকম সাধারণ কোণ। তাহলে এখানে প্রবৃদ্ধ কোণ এ ও ডি সমান কত হবে না 360 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দেবো, 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 220 ডিগ্রি। দেখো তাহলে এই প্রবৃদ্ধ এ ও ডি কোণটা হচ্ছে কি কোণ না 220 ডিগ্রি কোণ। তাহলে দেখো এই কোণটা কোন চাপটার উপর আছে? এই কোণটা যতটা পর্যন্ত কোণটা আছে সেই পর্যন্ত চাপ, তাহলে এই চাপটা এই ডি পর্যন্ত চাপটা, এই পর্যন্ত চাপের উপর এইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই চাপটার উপর দেখো এইটা তখন বৃত্তস্থ কোণ, এইটাকে তখন বৃত্তস্থ কোণ বলা হচ্ছে। তার মানে এই কোণটার অর্ধেক কোণ হয়ে যাবে এই কোণটা।
অর্থাৎ তখন এসিডি কোণটা এই চাপটার এই গোটা চাপটার উপর এইখান থেকে এই চাপটার উপর এ ও ডি কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে এ ও ডি কোণটা প্রবৃদ্ধ কোণ, এটা কেন্দ্রস্থ কোণটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে তার বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, অতএব প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কোনটা, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হয়ে গেল এটা, এইটা হচ্ছে এ ও ডিটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও ডি সমান, এটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ সমান 2 গণিত বৃত্তস্থ কোণ এ সি ডি কোণটা, কোণ এ সি ডি কোণ, এটা হচ্ছে কি না এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ। দেখো এ ও ডি কোণের মান আমাদের জানা হয়ে গেল, কোনটা প্রবৃদ্ধ কোণটা কত 220 ডিগ্রি, তাহলে 220 ডিগ্রি সমান 2 গণিত এ সি ডি কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ বৃত্তস্থ কোণ, এসিডিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এসিডি কোণটা কত হবে না 2 দিয়ে আমরা কেটে দিলে 220 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে এসিডি কোণ, তাহলে এসিডি কোণটা হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখন এ সি ই ত্রিভুজ, ত্রিভুজ এ সি ই এর দেখো দুটো কোণ জানা আছে আর একটা কোণ আমাকে বার করতে হবে, তাহলে এ ত্রিভুজ এসিই এর এ ই সি কোণটা, এ ই সি কোণ সমান আমরা জানি না 180 ডিগ্রি থেকে আমাকে কি করতে হবে, কোণ দুটোর যোগফল বিয়োগ করতে হবে, অর্থাৎ 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। দেখো তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি, 20 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা আমাকে এ ই সি কোণ বলেনি, আমাকে এ ই সি কোণের মানটা বার করলাম, এটা বলেছে দেখো এই এ ই সি কোণটাকে আমরা বিই ডি কোণটা লিখতে পারি, তাহলে বিই ডি কোণটার মানটাও হচ্ছে আমরা পেয়ে যাব, অতএব বিই ডি কোণ, বিই ডি কোণ সমান 20 ডিগ্রি, কারণ এ ই সি কোণ যে কোণটা আর বিই ডি সেই একই কোণ, অর্থাৎ বিই ডি কোণটা হচ্ছে 20 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম এখানে 20 ডিগ্রি। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সবই দেখানো হলো, আর কিছু উদাহরণে কিছু অঙ্ক থাকবে সেগুলো তোমরা দেখে নিজে নিজে করবে। এর পরের দিন আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।